মুমিন বান্দা যা করবে যা বলবে সমস্ত কিছুই রাজা বিন কাজা। 2 নম্বরে তরিকায়ে রাসূল, মুমিন বান্দা তার জীবনে যা করবে সমস্ত কিছুই করবে আল্লাহ তাআলার জন্য। আর মুমিন বান্দা যা করবে যা বলবে সমস্ত কিছুই রাসূলের তরিকায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আপনি বলুন, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার জীবনে যা কিছু রয়েছে সমস্ত কিছুই কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার নামাজ, আমার রোজা, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবকিছু কার জন্য? সবকিছু আল্লাহ তাআলার জন্য। ইবাদত, ইবাদত এক ব্যাপক শব্দ। কেমনে করবা হে মুমিন? 1 নম্বর হইল রাজা বিন কাজা, 2 নম্বর তরিকায়ে রাসূল। আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার যা কিছু রয়েছে, আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা সমস্ত কিছুই হয়ে যাবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার হজ সবকিছু হয়ে যাবে রাসূলের তরিকায়। কার তরিকায়? রাসূলের তরিকায়। তরিকা ছাড়া নামাজ হইতে পারে না, তরিকা ছাড়া যাকাত হইতে পারে না, তরিকা ছাড়া হজ হইতে পারে না, তরিকা ছাড়া নামাজ হইতে পারে না, তরিকা ছাড়া যাকাত হইতে পারে না, তরিকা ছাড়া হজ হইতে পারে না। যদি তরিকা ছাড়া নামাজ না হয়, তরিকা ছাড়া যদি হজও না হয়, তাহলে ঈদে মিলাদুন নবী যে আমরা পালন করি, ঈদে মিলাদুন নবী নামে জশ্নে জুলুস যে আমরা পালন করি, আমরা কি একবার ভেবে দেখেছি এইটার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা আছে কি নাই? দেখছি।